शांति। आज के बाबार अव्यक्तवाणी 8/5/1973 সর্বোচ্চ সমান। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন কি আমরা বাবার থেকে সব খাজানা নিজের মধ্যে ধারণ করেছি কিনা, আর পার্সেন্টেজটা কী, আর সেটাকে আমরা এখনও শুধু নিজের জন্য ব্যবহার করছি না অন্যের জন্য আমরা সেটাকে ব্যবহার করি। তো বাবা সেটাকে চেক করতে। আর যখন আমরা বাবার থেকে যে খাজানাগুলো নিচ্ছি ওগুলো আমরা অন্যের জন্য ব্যবহার করব, তখনই বাবা বলছে ওইটা হবে আমাদের সম্পূর্ণ স্টেজ। মানে আমি বাবার থেকে পাচ্ছি কিন্তু আমার আর এগুলো লাগবে না, আমি অন্যের জন্য সেবা হিসেবে বিলিয়ে দিচ্ছি। তো বাবা জিজ্ঞেস করছেন, क्या सर्व खजाने औरों के प्रति लगाया? তো বাবা আরেকবার জিজ্ঞেস করছেন কি তোমরা কি সব খাজানা যেগুলো বাবার থেকে পেয়েছো সেগুলো অন্যের জন্য ব্যবহার করছো? अगर अपने पुरुषार्थ के प्रति ही ज्ञान का खजाना व शक्ति का खजाना लगाते रहते हो तो वो भी संपूर्ण स्टेज नहीं है। তো বাবা বলছেন যদি আমরা এখনও বাবার থেকে যে আমরা জ্ঞানের খাজানা পাচ্ছি বা শক্তির খাজানা পাচ্ছি ওগুলো যদি এখনও আমরা নিজের জন্য ব্যবহার করছি তাহলে বাবা বলছে এটা তোমাদের সম্পূর্ণ স্টেজ এখনও হয়নি। अब दूसरों के प्रति लगाने का समय है। তো বাবা বলছে এখন সময় এসে গেছে যখন এই খাজানাগুলোকে আমাদেরকে অন্যের জন্য ব্যবহার করতে হবে। अगर अभी तक भी सर्व शक्तियों को अपने प्रति ही प्रयोग करते रहेंगे तो दूसरों के लिए महादानी व वरदानी कब बनेंगे? এটা আমাদের একটু ভাবনা চিন্তা করতে হচ্ছে কি দেবতা মানেই মহাদানী আর বরদানী, সেজন্যই তো সব ভক্তরা যখনই কিছু লাগবে, আশীর্বাদ লাগবে বা শক্তি লাগবে, যে কোনো স্থূল জিনিস লাগবে, মানে যে কোনো কিছু লাগবে তারা মন্দিরে চলে যাবে, একটা পুজো দিয়ে আসে। কেন? ওরা জানে দেবতারা মহাদানী বরদানী, তার মানে আমাদের কাছে আসবে, তার মানে আমি আত্মা মহাদানী আর বরদানী হব। কিন্তু সত্যযুগে বা দ্বাপর যুগ থেকে আমি যা করব সেগুলো আসল প্র্যাকটিক্যাল লাইফে ভরবার সময় তো এখন চলছে। সেজন্য বাবা বলছে তোমরা যদি এখনও সমস্ত শক্তি এগুলো আমরা বাবার থেকে নিয়ে নিজের জন্যই ব্যবহার করতে থাকো, অন্যের জন্য যদি এখনও না দাও তাহলে তোমরা কবে মহাদানী কখন বরদানী হবে? अब ऐसा अभ्यास करो जो अपने प्रति लगाना ना पड़े। এটা হচ্ছে আরও ইম্পর্টেন্ট। বলছে এখন এমন অভ্যাস করো যাতে বাবার থেকে আমি যা কিছু পাচ্ছি সেগুলো আর নিজের জন্য ব্যবহার আর করতেই না হয়। মানে তার মানে আমার স্থিতিটা কত হাই হয়ে যাবে কি বাবার থেকে জিনিসগুলো আসছে কিন্তু আমার আর লাগবে না, আমি অন্য কাউকে অনায়াসে দিয়ে দিতে পারছি। তো এরকম একটা স্টেজ বাবা চাইছেন অভ্যাস করে করে আমাদের মধ্যে চলে আসুক। अगर सभी खजाने दूसरों के प्रति लगाते रहेंगे तो आप खाली हो जाएंगे क्या? এটা বাবা একটা সুন্দর প্রশ্ন আমাদেরকে ভাবনার জন্য দিচ্ছে বা জিজ্ঞেস করছে কি তোমরা যদি তোমাদের সমস্ত খাজানা অন্যের জন্য ব্যবহার করতে থাকো তাহলে তোমার কি মনে হচ্ছে তুমি কি শূন্য হয়ে যাবে? হ্যাঁ না? তো এটা একটা সুন্দর কথা আমাদেরকে ভাবাচ্ছে। বাবার থেকে আমি খুব ভালোবাসা পাচ্ছি, বাবার থেকে আমি শক্তি পাচ্ছি, বাবার থেকে আমি বিভিন্ন গুণগুলো পাচ্ছি, হ্যাঁ না, সব কিছু পাচ্ছি। আর আমি যদি সব কিছু ডাইরেক্ট সবাইকে দিয়ে দিই, মাঝখানে আমি তো মিডিয়া নিমিত্ত মাত্র, আমি কি সত্যি খালি হয়ে যাব? बाबा बोलছেন जैसे बाप अपने रेस्ट का समय
जो कि शरीर के लिए आवश्यक है वो भी अपने प्रति न लगाकर विश्व कल्याणार्थ लगाते रहते थे, है ना। बाबा আমাদের মনে করিয়ে দিচ্ছেন, ব্রহ্মা বাবা, है ना। পুরো দিন সকাল থেকে রাত অবধি যজ্ঞের সেবা বা এতগুলো ভাই বোন যারা ছিলেন তাদের পালনা করা, এত জায়গায় সেন্টার আছে যারা আছে তাদের এত রকম কমপ্লেন হোক, বিভিন্ন ইস্যু হোক, যা যা আসতো সেগুলো সলভ করা। তার মধ্যে যখন রাত্রিবেলা কিছুটা সময় দরকার ছিল শরীরকে রেস্ট দেওয়ার, সেখানে উনি বসে বসে উনি বিশ্ব কল্যাণের জন্য সকাশ দিতেন, है ना। অনেকেই সবাই দেখতে পারে বাবা ব্রহ্মা বাবা রাত রাত বসে যোগে বসে আছে, সকাশ দিচ্ছে। তো অনেকে জিজ্ঞেস করেছিল, বাবা আপনি তো খুব ক্লান্ত হয়ে গেছেন, है ना, কালকে সকালে ওর থেকে আবার সেবা আছে, একটুখানি রেস্ট করলে ভালো হয় না। তো বাবা বলতেন, আমি কী করে রেস্ট করব, আর তোমরাই বা কী করে নিশ্চিন্ত ঘুমাচ্ছ আমি সেটাও বুঝতে পারি না। তোমরা কি তাদের কান্না, হ্যাঁ, তারা যে মনে মনে যে ঈশ্বরকে স্মরণ করছে, হ্যাঁ, সে দুঃখী আত্মা, অশান্ত আত্মা, নির্বল আত্মা, এরা যে এত করে ডাকছে, তোমরা কি তাদের ডাকটা শুনতে পাচ্ছ না? আমি তো এত মানে ব্রহ্মা বাবার কানে এত আওয়াজগুলো আসে, বাবা বলছে আমি ঘুমোতেই পারি না। মানে আমাদের ধরো পাশের বাড়ি কেউ কান্নাকাটি করছে, তো আমরা তো ঘুমোতে পারি না, আমার মনে হয় উফ গিয়ে একটু দেখি কী হয়েছে, একটু সেটেল করে আসি, তারপরে আমরা নিশ্চিন্তে ঘুমাবো। বাবা ওরকম পুরো বিশ্ব কল্যাণকারী আত্মা, তো যেন যেখানে যা হচ্ছে তারা ওখানে কাঁদছে কিন্তু বাবা শুনতে পাচ্ছে। তারপরে মহাদানী বরদানী হয়ে বাবার পাঠ করছে। তো বাবা আমাদেরকে এক্সাম্পলটা মনে করিয়ে দিচ্ছে, দেখো, হ্যাঁ না, ব্রহ্মা বাবা ওনার যেটুকুনি রেস্টের সময় ছিল যেটা শরীরের জন্য কিন্তু আবশ্যক ছিল, কিন্তু সেটা উনি নিজের শরীরের প্রতি না লাগিয়ে বিশ্ব কল্যাণের জন্য ব্যবহার করেছেন। ऐसे सर्व शक्तियाँ भी विश्व कल्याण प्रति लगे न कि अपने प्रति। ঠিক এমনিই তোমাদের কাছেও যে সর্বশক্তি আসছে সেগুলো জগতের কল্যাণের জন্য ব্যবহার করো, শুধু নিজের জন্য নয়। जब सभी को बाप समान बनना है तो बाप समान स्टेज भी तो धारण करेंगे ना। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে আমাদের সকলেরই লক্ষ্য কী? বাপ সমান বান্না, তাই না, বাপ আর সমান হতে হবে। তো বলছে যদি বাপ সমান হতেই হয় তাহলে বাপ সমান হওয়া মানে কি? আমার বাবার মতো স্থিতি হবে, তার মানে আমি বাপ সমান। বাবার মতো ভাবনা চিন্তা, বাবার মতো মহাদানী, বাবার মতো বরদানী, বাবার মতো শান্তির সাগর, বাবার মতো পবিত্রতার সাগর। যখন আমার স্থিতিটা বাপ সমান হবে তখনই আমি আত্মা বাপ সমান। যেন বাবা বলছে তোমাদের লক্ষ্য বাপ সমান বান্না, তো बाप समान स्टेजटाও तो তোমরা ধারণ করো। दूसरों को देने लग जाएंगे तो अपने आप को सर्व बातों में संपन्न होने का अनुभव करेंगे, है ना। এটা একটা খুব ইম্পর্টেন্ট বাবার শিক্ষা। কি বলছেন বাবা? বাবা বলছেন যখন আমরা অন্যকে দেওয়া শুরু করব, है ना, বাবার থেকে নিয়ে অন্যকে দিচ্ছি। বা জিজ্ঞেস করছিলেন না তোমরা কি শূন্য হয়ে যাবে, খালি হয়ে যাবে? তো বাবা ওটার উত্তর দিয়ে দিচ্ছেন। বাবা বলছে যখন তোমরা আমার থেকে নিয়ে সকলকে দেওয়া শুরু করবে তোমরা দেখবে তোমরা নিজে নিজে কিন্তু সব বিষয়ে সম্পন্ন হতে শুরু করেছো, সেটা তুমি অনুভব করবে। दूसरों को पढ़ाने में अपने को पढ़ाना অটোমেটিক্যালি हो जाएगा। মানে অন্যকে যখন আমরা কিছু শেখাই, পড়াই, তখন দেখা যায় আমি নিজেকেও নিজে শিখিয়ে ফেলেছি। ওকে শেখাতে শেখাতে আমারও শেখা হয়ে যায় ऑटोमेटिकली। अभी डबल अर्थात दूसरों में अलग, अपने में अलग टाइम लगाते हो। বাবা বলছে এখন তোমরা কী করছো? আমরা ডবল টাইম লাগাচ্ছি। একবার আমি নিজের জন্য টাইম লাগাই, আমি আগে নিজে শিখি, তৈরি হই, তারপরে আবার আমি সেবার জন্য তাদেরকে দিই, তা আমার ডবল টাইম লাগছে। আর বাবা কী বলছেন? अभी एक ही समय में डबल काम करो।
ভাবছে ডবল সময় না লাগিয়ে এখন একটা সময়ে ডবল কাজ কর, মানে অন্যকে পড়াতে পড়াতে নিজে পড়া হয়ে গেল, তাহলে এক টাইমের মধ্যে দুটো কাজ হয়ে গেল। क्यों কেন এরকম করব? क्योंकि समय कम है, কেন সময় খুবই কম। समय कम होता है तो डबल कोर्स की स्टडी करते हैं, ये भी ऐसा है ना। যখন আমরা আমাদের কোনো একটা কোর্সে আমরা ভর্তি হলাম বা আমার ছেলে মেয়ে অনেক লাস্টে অ্যাডমিশন পেলো, আমরা জানি খুব সময় কম কিন্তু অনেক পড়া বাকি, তখন আমরা কি করি? 2-3টে টিউশন দিয়ে দিলাম, স্কুলে পড়া ছাড়া আরও এখান ওখান পাঠিয়ে দিই, আর একটু বেশি করে শিখে নিই, কেন টাইম কম, জন্য 2-3 জায়গায় টিচার 2-3 রকম, মানে যা যা দরকার এটা করে দিই। বা বলছে এখন আমাদেরও তাই, সময় কম, জন্য তোমাকেও ডবল ডবল কাজ করতে হবে। समय समय पा रहा है तो दूसरों को देने के साथ साथ अपना जमा करो। তাহলে সময় খুবই কম, সময় একেবারে সময় পেছে গেছে, সেজন্য অন্যকে দেওয়ার সাথে সাথে নিজেরটাও জমা করো। মানে আমি পুরুষার্থ করছি, আমার ভাগ্যটা জমা হবে, আমি পুরুষার্থের লক্ষণগুলো আমার জীবনে আসলে আমি উঁচু পদের অধিকারী হব। তো অন্যকে সেবা করতে করতে নিজের সেবা করে নিজের জমার খাতা বাড়িয়ে দাও। अपने प्रति न लगाओ, মানে যা কিছু পাচ্ছি ওটা অন্যকে দাও, অন্যকে দিতে দিতে নিজে জমা করে নাও, শুধু নিজে নেওয়ার জন্য না করো। अगर अभी तक भी अपने प्रति लगाते और समय गंवाते रहेंगे तो विश्व के महाराजन नहीं बन सकेंगे। বাবা একেবারে স্ট্রেট বলে দিচ্ছেন, যদি আমরা এখনও সব কিছু বাবার সব খাজানা নিজের প্রতি ব্যবহার করি, মানে নিজের উপরেই যদি আমি ব্যয় করি, আর সময়ও যদি আমি অপচয় করি, কারণ নিজের জন্য করছি আবার ওর জন্য করছি, ডবল ডবল টাইম যাচ্ছে, তো টাইম ওয়েস্ট, তাহলে আমরা বিশ্বের মহারাজা হতে পারবো না। কেন বিশ্বের মহারাজাকে বিশ্ব কল্যাণে মহাদানে বরদানি হতে হবে। আর আমি আগে আমার খাতা ভরছি, তারপরে অন্যকে দিচ্ছি, তাহলে আমার কম জমা হবে, আমি পুরো বিশ্বের আত্মার অতটা সেবা করতে পারবো না, যেটা আমি আমার সেবাটা ডবল কাজ হিসেবে করলে যেটা জমা করতে পারতাম। আমরা সত্যি সবাই যদি বিশ্ব মহারাজান হতে চাই, তাহলে এখন সব কিছু অন্যের প্রতি দিয়ে নিজের প্রতিও লাগিয়ে নিতে হবে। লক্ষ্য তো বিশ্ব মহারাজান बनने का है ना, তো তোমাদের লক্ষ্য কী? বাবার কাছে কেন এসছো? লক্ষ্মীনারায়ণ হতে, তার মানে বিশ্বের মহারাজন হতে। তাহলে নিজের উপরে ব্যবহার করতে থাকলে কিন্তু বিশ্ব মহারাজন তুমি হতে পারবে না। शुरू में जब ज्ञान गंगाएं निकली तो उस समय भी सेवा की विशेषता क्या थी? এবার বাবা বলছে যখন প্রথম না জ্ঞান গঙ্গারা বেরিয়েছিল প্রথম সেবা করতে, মানে 14 বছরে ভট্টির পরে, বাবা বলছে সেই সময় যে সেবা হয়েছে সেই সেবার মধ্যে বিশেষত্ব কী ছিল? उस समय के निकले हुए वारिस और इस समय की निकली हुई आत्माओं में अंतर क्यों? বাবা বলছে ওই সময় অনেক ওয়ারিস আত্মা, মানে উত্তরাধিকারী আত্মা বেরিয়েছিল, কিন্তু এখনও তোমরা সেবা করছো, কিন্তু এখনের আত্মা আর তখনের ওয়ারিস আত্মার মধ্যে অনেক তফাৎ দেখতে পাচ্ছে বাবা। सर्विस तो अब ज़्यादा हो रही है लेकिन वारिस दिखाई नहीं देता है, क्यों? বাবা বলছে দেখা যাচ্ছে আগে যত সেবা হয়নি এখন সেবা তোমরা অনেক বেশি করছো, কিন্তু তোমরা যে সেবা করছো সেখানেও তো ওয়ারিস আত্মা দেখা যাচ্ছে না, মানে যারা বাবার পার্মানেন্টলি হয়ে যাবে এরকম আত্মা দেখা যায় না। সবাই আসে, কোর্স করে, মাঝে মাঝে যায়, চলছে না এরকম, তারা তো ওয়ারিস আত্মা নয়। তো বাবা সেটা বলছেন। বাবাই বলছে কারণ क्या है, তাহলে কারণ কি? মানে আগে কম সেবা হয়েছে কিন্তু ওরা এত ওয়ারিস আত্মা খুঁজে বের করেছে, কিন্তু এখন তোমরা এত সেবা করছো কিন্তু ওয়ারিস তো দেখা যাচ্ছে না। কারণ विस्तार में तो बहुत है लेकिन मूल कारण क्या है, মানে বিস্তার খুঁজলে হয়তো অনেক কারণ বেরোবে, কিন্তু মূল কারণ মানে প্রধান কারণটা কি? उस समय अपनापन नहीं था, विश्व के कल्याणार्थ अपना सब कुछ देना है, ये भावना थी।
বাবা বলছে ওই সময় যে আত্মারা সেবা করেছে তাদের মধ্যে কোনো আমিত্ব ভাব ছিল না, মানে যেটা পেয়েছি ওটা আমার জন্য রেখে দিই বা আমি আগে ওটা নিয়ে নিই, এরকম ভাবটা ছিল না। তারা ছিল বাবা দিয়েছে আমাকে, আমাকে অন্যের কাজে লাগাতে হবে, এটা ওদের মধ্যে ভাবনা ছিল, বিশ্বের কল্যাণের জন্য। এটা মানে যা কিছু আছে আমার কাছে বিশ্বের কল্যাণে আমাকে লাগিয়ে দিতে হবে, ওদের মধ্যে ওই একটাই ভাবনা ছিল। এক নামি আর ইকনমি वाले थे। তো ওরা কীরকম ছিল? এক নামি মানে একজনের নাম করেই সব করতো শিব বাবা, আর ইকনমি মানে যা পেয়েছি অন্যকে দিয়ে দিই, আমি না খেলেও হবে, আমি না পড়লেও হবে, এরকম ভাব আর কি। তো ইকনমি আর এক নামই ছিল ওদের। সবই খাজানো কি ইকনমি থি। ওই সময় যা যা খাজানা পেত ওরা সব কিছু কিন্তু ওরা ইকনমি করে চালাতো, হ্যাঁ না, মানে নিজের জন্য না লাগিয়ে অন্য অন্যর জন্য সেটা ব্যবহার করে ফেলতেন। ব্যর্থ নেই গাওয়াতে থে, কোনো জিনিস তারা কিন্তু ব্যর্থ করতো না। समय शक्ति जो ली है वो औरों को देनी है। বাবার থেকে যা শক্তি নিলাম, বাবার থেকে যে সময়টা আমি পেলাম, হ্যাঁ না, বাবা আমাকে 1 ঘন্টা শিক্ষা দিলেন, ওই 1 ঘন্টার সময়ের যে শিক্ষা সেটা আমাকে আশেপাশে সব মানুষের মধ্যে বিলিয়ে দিতে হবে, আত্মার মধ্যে বিলিয়ে দিতে হবে, তাহলে আমি সময়টা সফল করলাম। যে বাবা জ্ঞান দিল, শক্তি দিল, গুণ দিল, সেগুলো আমাকে অন্য অন্য আত্মার মধ্যেই বিলিয়ে দিতে হবে। তার মানে সব কিছু আমাকে অন্যকে দিতে হবে, অর্থাৎ মহাদানীপন কি স্টেজ থি। তার মানেই হচ্ছে তারা সকলেই মহাদানী ছিল ওই সময়। क्योंकि বিশেষ নিমিত্ত বনি হুই থি, কেন ওরা নিজেকে বিশেষ নিমিত্ত আত্মা মনে করত। নিমিত্ত মানে আমার কিছু নয়, সব বাবার, আর বাবার জিনিস বাবার সন্তানের জন্য, তাহলে আমি কি করে নিতে পারি, এরকম একটা ভাব ছিল তখন। तो उस समय की स्टेज और अभी की स्टेज देखो कितना फ़र्क है ना। তখন আত্মারা যারা সেবা করেছে তাদের স্থিতি দেখো, এখনও তোমরা সেবা করছো তোমাদের স্থিতি দেখো, কত তফাৎ। अभी पहले अपने साधन सोचेंगे, फिर सर्विस के साधन, अर्थात पहले सेलवेशन पीछे सर्विस। বলছে এখন আমরা কীরকম সেবা করি, আগে আমরা সাধনের কথা ভাবি, তারপরে গিয়ে আমরা সেবা করি। তার মানে সাধন মানে স্যালভেশন, আর পিছনে সেবা মানে আমি কি পাবো, মানে কোথাও সেবা হলে আমি কীভাবে যাব, আমার জন্য গাড়ি কে পাঠাবে, আমার ওখানে থাকার কী ব্যবস্থা, আমার খাওয়ার কী ব্যবস্থা, আমি সব কিছু ঠিকঠাক করে স্যালভেশন যেগুলো আমার দরকার ওগুলো রেখে তারপরে আমি সেবা করতে চাই। কিন্তু আগে যারা ছিল বাবা বললো ওখানে একটা সেবা হবে, হ্যাঁ বাবা, বাস নিজের একটা শাড়ি, একটা যা আছে ছোট্ট একটা পুটলির মতো করে চললো, কোথায় থাকবে কি কোথায় কী হবে কিচ্ছু জানা নেই, চললো, বাবা বলেছে বাস গেলাম। কেন? নিজেকে নিমিত্ত ভাবতো। এটা বাবা বলছে এখন স্যালভেশন আগে সার্ভিস পেছনে হয়ে গেছে। তাই परंतु शुरू में था पहले सर्विस फिर सेलवेशन, मिले ना मिले, है ना, বাবা বুঝিয়ে দিচ্ছে প্রথমে কীরকম ছিল, আগে সেবা, তারপরে স্যালভেশন, মানে কিছু পেলাম কি পেলাম না এটা ইম্পর্টেন্ট না, মানে আমি সেবা করতে গেছি ওখানে হয়তো আমি থাকার জায়গায় পেলাম না, খেতেও পেলাম না পুরো দিন, হতেই পারে, কেউ আমাকে জিজ্ঞেসই করলো না, আমি গেলাম সেবা করে এসে গেলাম, কেউ কিছুই করলো না আমার জন্য, হতেও পারে, কিন্তু তাতে ওদের কিছু যায় আসে না, ওরা সেবাকে প্রাধান্য দিত। আমি বিশ্ব কল্যাণী আত্মা, আমাকে সেবা করতে হবে, বা পাঠিয়েছি, আমি নিমিত্ত আত্মা, বাস। তো আগে সার্ভিস আগে স্যালভেশন পিছনে, এখন তোমাদের স্যালভেশন আগে সার্ভিস পেছনে। স্যালভেশন সে সার্ভিস करनी है ये संकल्प मात्र भी नहीं था, মানে ওই সময় কারো সংকল্পর মধ্যে এটা ছিল না কি আমি কিছু সাধন পেলে, আমি কিছু প্রাপ্তি হলে আমি সেবা করব, সেরকম কিছুই ছিল না। আর কি আমরা চাই স্যালভেশনের মধ্যে? साधन हो तो सर्विस हो, साथी हो तो सर्विस हो, धरनी हो तो सर्विस हो, ये संकल्प भी नहीं थे, है ना। তখন মানে এই সাধন হলে তবেই কিন্তু সেবা হবে, এই সাথী মানে এরা এরা গেলে তবেই আমি কিন্তু সেবা করতে পারবো, নাহলে হবে না, বা এরকম জায়গা হলে ধরনি তবেই কিন্তু সেবা হবে, এরকম না হলে হবে না।
এরকম সংকল্প তখন ছিলই না। মানে কে সাথী হবে, কি সাধন পাবো, কোন জায়গায় হবে, কিচ্ছু জানার দরকার নেই। বাবা বলেছে যেতে, আমরা গিয়ে সেবা করে আসবো, বাস একটা সংকল্প নিয়ে বেরিয়ে পড়তো। সেজন্য তখন ওয়ারিস বেরিয়েছিল। जहाँ जाओ, जैसी परिस्थिति हो और जैसा प्रबंध हो, सहन शक्ति से सेवा को बढ़ाना है। তখন যারা সেবা করেছেন তাদের মধ্যে কী ছিল, যেখানেই আমি যাই, যেরকমই পরিস্থিতি হোক, যেরকমই প্রবন্ধ হোক, মানে অ্যারেঞ্জমেন্ট যেমনই হোক, আমাকে সহ্য শক্তি দিয়ে সেবাটা করেই আসতে হবে। মানে সব কিছুর সাথে আমি মানানসই হয়ে সহ্য করে সেবাটা আমার আগে, সেবা আমাকে করতেই হবে। ये महादानी की स्टेज है। তাহলে এটা হচ্ছে মহাদানী আত্মা বলতে কি বোঝায়। বাবা বলেছে আমাকে করতে হবে, আমি কি পেলাম না পেলাম সেটা আমার দরকার নেই, কিন্তু আমাকে সেবা করতে হবে, সেটা হচ্ছে আগে। स्वयं के त्याग से औरों का भाग्य बनता है। তো যখন আমি নিজের ত্যাগ করি তখনই কিন্তু অন্যের ভাগ্য তৈরি হয়। जहाँ स्वयं का त्याग नहीं है वहाँ औरों का भाग्य नहीं बनता है। মানে আমি যদি নিজের জন্য সব রেখে অন্যের জন্য সেবা করি, সেটাতে ওর ভাগ্য তৈরি হয় না। যখন আমি নিজের জন্য কিছু না রেখে অন্যের জন্য সেবা করি, সেখানেই ওই আত্মারও ভাগ্য তৈরি হয়। बाप ने स्वयं का त्याग किया, तभी तो आप अनेक आत्माओं का भाग्य बना। হ্যাঁ, ব্রহ্মা বাবা মাম্মা যারাই ছিলেন, ওরা কিন্তু নিজের সব কিছু ত্যাগ করে দিয়েছে। বাবা বলছে সেজন্য তোমরা এতগুলো আত্মার ভাগ্য তৈরি হয়েছে। কিন্তু तो शुरू की स्थिति में स्वयं के सभी सुखों का त्याग था। তো শুরুতে যে আত্মারাই সেবা করেছে তাদের মধ্যে নিজের সব রকম সুখের ত্যাগ ছিল। মানে নিজের কোনো সুখ লাগবে না, আমরা বাবার কাছে এসেছি বাবার সেবার জন্য, আমাদের কিছু লাগবে না, কোনো সুখের দরকার নেই। इससे ये भाग्य बने, সেজন্য ওদের নিজের ভাগ্য তৈরি হলো, ওরা যাদের সেবা করলো তাদের ভাগ্য তৈরি হলো। अब जितना त्याग उतना भाग्य बना रहे हैं औरों का, इसलिए वारिस छिप गए हैं। এখন আমরা যেটুকুনি ত্যাগ করি ওইটুকুনি দিয়ে নিজের ভাগ্যই তৈরি করে নিচ্ছি, অন্যের জন্য কিছু রাখি না, কেন স্যালভেশন আমরা আগে রাখছি, সেবা পরে। সেন বাবা বলছে वारिस आत्मारा লুকিয়ে পড়েছে, সেগুলো তোমাদের সামনে এসে ধরা দিচ্ছে না। तो अब फिर से वही महादानी बनने के संस्कार और सदा सर्व प्रति होते हुए भी और सर्व साधन होते हुए भी साधन में न आओ, साधना में रहो। তাহলে বাবা বলছে এখন কী করো, তোমরা আবার মহাদানী হওয়ার যে তোমাদের মধ্যে সংস্কার আছে সেই সংস্কারটাকে জাগিয়ে নাও। সব রকম প্রাপ্তি তোমাদের কাছে আছে, সব রকম সাধন তোমাদের কাছে আছে, কিন্তু সে সাধন আর প্রাপ্তির মধ্যে না গিয়ে সাধনাটাকে আগে রাখো, মানে সেবাটাকে আগে রাখো। अभी साधना कम है, साधन ज़्यादा है। হ্যাঁ না, এই মুহূর্তে বাবা বলে আমরা অনেক সাধন পেয়েছি যেগুলো এই যজ্ঞের মধ্যেই আগে যে আত্মারা ছিল তারা পাননি। তো তখন সাধন কম ছিল, সাধনা বেশি ছিল, এখন উল্টোটা হয়ে গেছে। বাবা বলছে আবার এটাকে ঠিক করো, সাধনাটা বাড়াও, সাধনটা যতটুকু ব্যবহার করতে হবে ওইটুকুনি করো, কিন্তু সাধনাটা যেন সাধন থেকে অনেক উপরে থাকে। पहले साधन कम थे, साधना ज़्यादा थी, इसीलिए अभी निरंतर उस साधना में रहो, अर्थात साधन होते हुए भी त्याग वृत्ति में रहो। तो साधना और साधन এখানে কী করতে হবে, সাধন তো অনেকই থাকবে, কিন্তু বাবা বলছে সাধন থাকবে কিন্তু তোমার মধ্যে বৃত্তিটা কেমন হবে, ত্যাগের বৃত্তি হবে। মানে আছে কিন্তু আমার লাগবে না, আমার না হলেও চলবে, অন্যকে দিয়ে দিই। তার মানে সাধন থেকেও ত্যাগের বৃত্তি হলে তুমি নিরন্তর সাধনাতে আছো, মানে সেবায় আছো। जिससे थोड़े समय में ऊंची आत्माओं का भाग्य बना सकते हो। এতে কি হবে, অল্প সময়ের মধ্যে তোমরা অনেক আত্মার ভাগ্য তৈরি করে দিতে পারবে। बाप दादा ने सभी के हाथ में अब आत्माओं के भाग्य की रेखा लगाने की अथॉरिटी दी है। हाँ, দেখো বাবা কি বলছেন, বাবা বলছেন আমাদের হাতে তো বাবা বলে আমাদের ভাগ্যের রেখা আছে,
বাবা আমাদেরকে কলম দিয়েছে, কিন্তু বাবা আজকে বলছে আমাদের সকলের হাতে অন্য আত্মাদের ভাগ্যের রেখা কতটুকু উঁচু যেতে পারবে সেই অথরিটিও বাবা আমাদের হাতে দিয়ে দিয়েছে। মানে আমি চাইলে সামনের আত্মার ভাগ্য অনেক উঁচু উঠতে পারে, এই অথরিটি আমাদের কাছে আছে। तो ऐसा ना हो अपने त्याग की कमी के कारण अनेक आत्माओं के भाग्य की रेखाएं संपन्न न कर सको। बहुत बहुत जिम्मेवारी है। যেন বাবা বলছে এমন যেন না হয় কি নিজে ত্যাগ না করে আমি অন্যের ভাগ্য, যেটা আমি অনেক উঁচু করতে পারতাম, মানে তাদেরকে অনেক সম্পূর্ণ করে দিতে পারতাম, সেটা আমি করলাম না। কেন? আমি নিজে ত্যাগ করতে পারছি না। বাবা বলছে তোমাদের উপরে কিন্তু অনেক দায়িত্ব আছে এখন। जैसे जैसे समय समीप आता जा रहा है वैसे वैसे संकल्प भी व्यर्थ न गंवाने की जिम्मेवारी हर एक आत्मा के ऊपर बढ़ती जा रही है। বলছে যেমন যেমন সময় কমে যাচ্ছে আস্তে আস্তে, সে তখন তোমাদের এক একটা সংকল্প যে ব্যর্থ হবে সেটার থেকেও তোমরা কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছ। মানে টাইম এত কম, আমি একটা ব্যর্থ সংকল্প করব সেটাও সম্ভব না এই মুহূর্তে। কেন? তোমাদের উপরে অনেক দায়িত্ব আছে। अभी अपना बचपन नहीं समझना। এখন তোমরা নিজেকে, মানে আমরা তো এখন বাচ্চা, হ্যাঁ আমাদের এখন ছোটোবেলা চলছে, বাচ্চারা ছোটোবেলায় যা খুশি তাই করে, নিজে মন মতো চলে। বলছো তোমরা এখন সে অবস্থায় নেই। बचपन में जो किया वो अच्छा लगता है, बच्चे का अलबेलापन अच्छा लगता है, बड़प्पन नहीं, और बड़ों का फिर अलबेलापन अच्छा नहीं लगता है। বলছে ছোটো বাচ্চারা যদি অমনোযোগী হয়, আলবেলাপন হয়, ঠিক আছে মা আমি করে দিচ্ছি, আমি হোমওয়ার্ক করে নেব, বাচ্চারা বলে ভালো মানায়। কোনো বড় কেউ যদি এরকম বলে আমি কিছু বলছি করতে, হ্যাঁ হ্যাঁ আমি দেখছি করছি, ভালো লাগে না। বড়দের মধ্যে अलबेलापन शोभा पाए ना। इसीलिए समय के प्रमाण अपने सम्मान को कायम रखते हुए जिम्मेवारी को संभालते जाओ। সেই জন্য সময়টাকে বোঝো, নিজের সম্মানটাকে বজায় রাখো আর দায়িত্বকে সামলাও। अच्छा, ऐसे बाप को सर्व संबंधों से अपना बनाने वाले, হ্যাঁ তো এরকম বাবা যাকে আমরা সর্বসম্বন্ধ দিয়ে আপন করে নিয়েছি, सदा सर्व खजाने सर्व आत्माओं के प्रति दान देने वाले, है ना, बाबा থেকে সব খাজানা নিয়ে সর্ব আত্মাওকে আমি দান দিচ্ছি। ऐसे महादानी वरदानी महात्यागी और पद्मा पदम भाग्यवान बच्चों को याद प्यार और नमस्ते। তো বাবা এরকম মহাদানী বরদানী মহাত্যাগী আর পদ্মাপদম ভাগ্যবান সন্তানদেরকে বাবা জানাচ্ছেন স্মরণ ভালোবাসা নমস্কার। এখানে আজকে এই মূল্যটা শেষ হয়ে গেল। তো বাবা আজকে আমাদেরকে বললেন কি আমরা যখন এই আমরা যা যা খাজানা পাচ্ছি এটা যত আমরা অন্যের কাজে লাগাবো আমাদেরও কিন্তু অটোমেটিক সেটা আমাদের খাজানাটা ভরে যাবে। এখন সময় কম, সেটা একটু ডবল কাজ করতে হবে। তো অন্যকে দেব, ওনাকে দেওয়ার সাথে সাথে আমারটাও হয়ে যাবে। তারপরে বাবা বলছে আমাদেরকে এক নামি আর ইকনমি করতে হবে। একজনের নাম আর ইকনমি। আগে সেবা করতে হবে, তারপরে সেলভেশন পেলাম না সেটা আমার জন্য ইম্পর্টেন্ট না, সার্ভিসটা হোক সেটা আমার জন্য ইম্পর্টেন্ট, এরকম নিজেকে তৈরি করতে হবে। যেখানেই যাব, যেরকমই পরিস্থিতি হোক, যেরকমই প্রবন্ধ হোক, অ্যারেঞ্জমেন্ট হোক, আমি সহ্য শক্তি দিয়ে সেবা করে আসব, এরকম মানসিকতা তৈরি করতে হবে। এটা হচ্ছে মহাদানী স্টেজ। আর বাবা বলছেন এখন বাবা আমাদেরকে অন্যের ভাগ্য তৈরি করা রেখার অথরিটিটাও দিয়ে দিয়েছে। সেজন্য এখন আমাদের দায়িত্ব কিন্তু অনেক বেড়ে গেছে। সেজন্য আমাদের মধ্যে এখন যেন আর কোনো রকম আলবেলাপন না থাকে। এখন সময় এত কাছে এসে গেছে কি আমরা একটা সংকল্প কিন্তু ব্যর্থ করতে পারি না, আমাদের কাছে কিন্তু অনেক দায়িত্ব আছে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।